হ্যালো প্রিয় বাংলাভাষী, সবাইকে গুড মর্নিং। আচ্ছা, রাজ্য সরকারের না প্রায় 40টার মতো স্কিম আছে, যে স্কিমগুলো আমাদের মতো ট্যাক্স পেয়ারদের পয়সায় চলে, আর ওরা বলে যে আমরাই দিচ্ছি। আর পাড়ার যে ছোট ছোট নেতাগুলো আছে, নিজেদেরকে বড় হনু ভাবে, তারা এখন শাসাচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেবো, ভাতা বন্ধ করে দেবো, হ্যাঁ না তা না, বাড়ি দেবো না, কৃষক বন্ধু বন্ধ করে দেবো। আচ্ছা, ওরা কি সবাইকে নিজেদের মতো বোকা ভাবে? আমরা কি জানি না? ওরা নিজেই বলে যে কোটি কোটি মানুষের ভাতা দেওয়া হচ্ছে, 2 কোটি মহিলার লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হচ্ছে। আচ্ছা, এই কোটি কোটি মানুষের যে ডেটা বেসগুলো আছে, এটা তো একটা প্রোগ্রামিং, একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলে। রাজ্য সরকারের কর্মীরা এই সিস্টেমটাকে মেনটেন করে। তো ওরা যদি বলে যে না অমুক জনের বন্ধ করে দাও, তমুক জনের বন্ধ করে দাও, তাহলে বন্ধ হয়ে যাবে। মানে 2 কোটি মানুষের মধ্যে অমুক জন আর তমুক জন রাজ্য সরকারের কর্মী, কোনো এক কর্মী উনি খুঁজে খুঁজে সেটাকে স্টপ করে দেবে? এটা হয় না, এটা হতেও পারে না। যেমন চলছে তেমন চলবে। ওরা ভয় দেখাচ্ছে, ভয় দেখাক, আমরা ভয় পাবো না। আর এই স্কিমগুলো কারের বাপের টাকায় না, চলে না। এই স্কিমগুলো পাবলিকের টাকায়, ট্যাক্স পেয়ারের টাকায়, জিএসটি টাকায় চলে। ওরা যদি বলে যে আমাদের টাকায় চলছে, আমরা দিচ্ছি, আমাদেরকে ভোট দাও, তাহলে ওরা গণ্ডমূর্খ। আমি মনে করি ওরা গণ্ডমূর্খ। ভয় নেই বন্ধুরা, আমরা অলরেডি 23টা পেয়ে গেছি। কালকের ভোটের পরে আরও 3টা অবশ্যই পাবো, বসিরহাট, বারাসাত অ্যান্ড যাদবপুর। তো আস্তে আস্তে দেখবেন যেসব চাঁচা নেতারা, যেসব ছোটোখাটো নেতারা বলছে যে এটা দেবো না, ওটা দেবো না, সেটা করবো, ওটা করবো, বাড়ি থেকে বেরোতে দেবো না, তো তারাও আস্তে আস্তে গর্তে ঢুকে যাবে। শুধু সময়ের অপেক্ষায় 4 তারিখ অবধি ওয়েট করুন। আমরা ঠিক মানে আমাদের কাছেই ওরা আসবে, এসে বলবে ভাই ভাই একটু দেখো না সুযোগ হয় কিনা। তার জন্য প্রস্তুত থাকতে হবে। তো আমরা আগামীকাল সবাইকে মোটিভেশন করে আমরা সবাইকে সকাল সকাল ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব, এবং সবাইকে বিভিন্ন কাজ থাকতেই পারে, সবার কাজ থাকতেই পারে, কিন্তু আমরা দায়িত্ব নিয়ে বৃদ্ধ যারা আসতে পারছে না, যাদের টোটোর প্রয়োজন, যাদের গাড়ির প্রয়োজন, যাদের সাহায্যের প্রয়োজন, আমরা কিন্তু সেগুলো করব। নমস্কার।